বিচার করতে হয় যে জিনাকার তাকে অর্থ কবর পর্যন্ত পৌঁছে যাবে, ঢিল মেরে মেরে ফেলতে হবে, এটা কোরআনের বিচার। কোরআন দিয়ে যদি বিচার করা হয় যে চুরি করেছে চোরগুলোকে ধরো, প্রকাশ্য মঞ্চে যত মিডিয়া দেশে আছে সবগুলোকে ডাকো, লাইভ টেলিকাস্ট হবে, তাদের হাত কাটা হবে চুরির পরিমাণ অনুযায়ী। যে যত বড় চোর তার হাত তত বেশি কাটা। আর এখন বিচার হয় সমাজে যে রুটি চোর, পেটের ক্ষুধাতে জন সহ্য করতে পারে না, একটা রুটি নিয়ে দৌড়তেছে, ওকে ধরিয়া একবার জন্মের পর পিটনি। আর এক চোর বলেছে রাষ্ট্রে বসে খাইলো, ওদের কথা কইলে আপনি ওদের রাজনীতি করেন বুঝুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এখনো কি সমাজটা বই নাকি হয় 17 বছর পরে আছে? তা আমি শুধু সালাতে ওয়াজ সারা জীবন করি, আর এখানে কি আছে? জিনার শাস্তি কি আছে? চুরির শাস্তি কি আছে? জুলুমের শাস্তি কি আছে? এই কোরআনটা আপনি মসজিদে বের করে দেন, দেন বের করে। এতদিন বলা যায়নি, এখন যদি বলা না যায় তা আপনি কি নিয়ে পাসবেন? কোথায় যাবেন? জাহান্নামের জন্য তৈরি হয়েছে নাকি? একটা ব্যাগ দিয়ে দেন, সারাদিন পড়ার হাদিস দিয়ে বসে থাকি, পড়ার পরে যদি আপনাকে বলতে না পারে বোকার সাথে আমি আসলে তো উঠবো। কোরআন পৃথিবীর জমিনে এসেছে বিচার করার জন্য, বিচার। কোরআন তো সমাজের দর্পণ, ঘাস সেখানে, কোরআনের অ্যান্টিবায়োটিক সেখানে। আপনার চরিত্র সুধা করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। তারা আল্লাহ তো জানে এই মেশিনে কি দরকার, কতটুকু নিতে পারবে, যতটুকু বান্দা নিতে পারবে ততটুকু আল্লাহ দিয়েছেন। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার প্রতি জুলুম করেননি। আল্লাহ বলেন ওয়া মা আনা বিদল্লালিল লিল আবিদ, শুধু দুনিয়ার জমিন না, কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ কাউকে বেহিসাবে জাহান্নামে দিব না। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? এটা আল্লাহর ওয়াদা। আমি বলবো কোরআনের কথা, হাদিসের কথা, আপনি মানতে না পারবেন চুপ করে থাকবেন। বক্তব্যের সমালোচনা কেন হবে? আপনাদের এত বাধে কেন? কেন বক্তব্যের সমালোচনা হবে? আপনি কাউন্টার বক্তব্য রেডি করেন, আপনি একদিন ভুল করেন, দেখে হুজুর ভুল বলেছে, নাহলে আপনার কোন বড় হুজুর আছে সেখানে যান, বক্তব্যটা ভুল আপনি প্রমাণিত করে নিয়ে আসেন। তো আমি কতদিন কিভাবে ওয়াজ করেছি, এই মসজিদে আপনি আসেনি, সেদিন ভাইকে আসেন দীর্ঘ কিভাবে ওয়াজ করেছে। তো আপনার জীবন থেকে আপনার বাড়ির পাশের মানুষরা বাদ যায় না, যে হুজুরের বিরুদ্ধে সালাত দেবে তাও জীবন করতে আপনি চালেন না। সম্মানিত উপস্থিতি, ভালো করে শুনেন, কলিজা থেকে শুনবেন। আপনাকে আপনার ঈমান আমল ধ্বংস হয়, আপনার প্রতি বেইজ্জতি হয়, এমন কোন কথা আল্লাহে আল্লাহে বিল্লাহে আমার মুখে বের করব না ইনশাআল্লাহ। আমি আমার আখিরাত নিয়ে ব্যস্ত, আপনার আখিরাত নিয়ে কখন চিন্তা করব? আমাকে যদি আল্লাহ ডাকতে এই তোমাদের মসজিদের ইমাম বানাইছিলাম আর মানুষের ঈমান চুরি করেছো, সেরকম একটা করব না। এই জন্য সারাদিন পড়াশোনাতে পড়ে থাকি, এই বিশ্বাস কেন হারিয়ে যায়? আল্লাহ কোরআন দিয়েছে সমাজ বিচার করার জন্য। বিচার করতে গেলে আইন লাগে, কি লাগে? আইন লাগে। সেই আইন আল্লাহ কোরআনে দিয়েছেন। আইন যদি আপনি না জানেন, আপনি যে সমাজের উপর কি দিয়ে বিচার করবেন? এক নম্বর ধরে রাখবেন, আল্লাহ কোরআন দিয়েছে কেন? বিচার করার জন্য। কি করার জন্য? বিচার করার জন্য। এবার কোরআনের কোন কোন বিধান 500 আয়াত আছে যেটাকে আয়াতে মুহকামাত বলা হয়, হুকুম সদৃশ আয়াত বলা হয়, হুকুমের আয়াত।
এই 500 হুকুম সমাজের জন্য ফরজ। কি এটা বলেন তো? ফরজ। তার মধ্যে জানেন খালি একটা, নামাজ আদায় করো, এটা একটা হুকুম। পর্দা করা আল্লাহর হুকুম, যেটা জানেন কিন্তু মানেন না। আপনার স্ত্রীর পর্দা করা ঠিক নাই, মেয়ের পর্দা করা ঠিক নাই। আপনার স্ত্রী বড় গলায় কথা বলে, অন্য পুরুষের সাথে তাচ্ছিল্যে হাসে, এই কথা নয় না বললাম, ওরা শোনেন কিন্তু মানেন না। যাকাত দেওয়া বিধান ফরজ, এটা একটা বিধান জানেন, কিন্তু মুখে হাত দিয়ে বলেন কতজন যাকাত দেন ঠিকঠাক করে। যদি না দিয়ে থাকেন, এই যে বললাম মসজিদ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, যাকাতের যত পরিমাণ সম্পদ বাড়িতে আছে যা খাচ্ছেন, আপনার উৎপাদিত সম্পদ কিন্তু আপনি হারাম খাচ্ছেন। এবার দেখেন তো আপনার কাছে আল্লাহ কবুল করে কিনা। বলেন, নোংরা কথা বলতেছি, কথা তো আপনার লাগবে। তা আপনার বাড়িতে যাকাতের যে সম্পদ আল্লাহ তাআলা আপনার নিসাব পরিমাণ সম্পদ আছে, ওটা আপনি যাকাত দেননি। আল্লাহ বলেন যা তুমি খাচ্ছ ওটা তো ইয়াতীমের হক, ওটা মিসকিনের হক, ওটা গরীব দুষ্ট অভাবীর হক, ওটা আল্লাহর হক। তুমি খাচ্ছ কেন? তুমি হারাম খাচ্ছ, তোমার একটা সিজদা আল্লাহর দরবারে উঠবে না। এটা তো কোরআনের বিধান। এটা বলতে গেলে আমরা কি বলবো, হুজুর এত দূরের কথা বলছেন কেন? আর আল্লাহ বলছে আমি কোরআন নাযিল করেছি নবী তোমার প্রতি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, এ আলা তাযুরুন কাইফা, তো তোমরা কি দেখছো না কিভাবে আল্লাহ তাআলা ওই মানুষদের গালি থেকে আমাকে রক্ষা করেছেন। ইয়ামানুনা ওয়া ইয়াশতুমুনা মুযাম্মামান ওয়া আনা মুহাম্মদ, যে মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা ভেজিয়ে বলে মুযাম্মাম, মানে আল্লাহর লানত। মুযাম্মাম মানে কি? আল্লাহর লানত। তো মুযাম্মাম শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর লানত, মানে লানত প্রাপ্ত। আর মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। নবী বলছেন তোমরা কি দেখো না মক্কার মানুষদের গালি থেকে আল্লাহ আমাকে কিভাবে রক্ষা করেছেন। আর আল্লাহ আমার নির্ধারিত নাম দিয়েছেন মুহাম্মদ, আমি প্রশংসিত। আর তারা গালি দেয় নিন্দিত। আমি তো নিন্দিত নই। সম্মানিত উপস্থিতি, সেজন্য বলছি আজ আমি আলোচনা করছি ওয়াজহুল নুজুলিল কোরআন। কোরআন কেন পৃথিবীর জমিনে নাযিল হলো সেই কারণ। তাহলে এক নম্বর কারণ হলো কোরআন পৃথিবীর জমিনে আসছে বিচার ফয়সালা করার জন্য। কি করার জন্য? বিচার ফয়সালা করার জন্য। দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিম 1 এবং 2 নম্বর আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আলিফ লাম রা, এগুলো বিস্মৃত হলো, এগুলোর অর্থ শুধুমাত্র জানেন আল্লাহ, আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা এটা নবীর কাছে প্রকাশ করেন না। অথবা কোন কোন মুফাসসির বলেছে নবী জানলে জানতেও পারে, তবে নবী পৃথিবীর মানুষকে বলে জান নাই যে আলিফ মানে কি, লাম মানে কি, রা মানে কি। তবে একটা প্রতীকী অর্থ আছে। আলিফ হচ্ছে একটা অক্ষর, রা একটা অক্ষর, মিম একটা অক্ষর, লাম একটা অক্ষর। প্রতিটা অক্ষর কোরআন থেকে যারা পড়ে, কতদিন হাদিস শুনিয়েছি, কতিবাটা বড় আশারা হাসানা, তার জন্য প্রতিটা অক্ষরের বিপরীতে 10টা করে লিখে দিয়েছিল। আল্লাহ বলেন হে নবী কিতাবুন মানে এই কিতাব, এই যে কিতাব, এই যে কোরআন, আল্লাহ কোরআনের কথা বলছে। এই কোরআন আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি নাযিল করেছি আমি, লে মানে জন্য, তুখরিজ আপনি বের করবেন, নাসা মানুষদেরকে, মিনাজ যুলুমাত অন্ধকার থেকে, কুফরি থেকে, হিংসা থেকে, গীবত থেকে, নোংরামি থেকে, যত ধরনের পাপ আছে সবগুলো পাপকে আরবিতে একক পরিভাষা
বলা হয় যুলুমাত, অন্ধকার। সমস্ত গোমরাহি অন্ধকার থেকে আপনি মানুষগুলো বের করবে এবং আর কি করবে? ইলা নূর, আলোর দিকে চালিত করবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিলের আরেকটা অর্থ আমরা পাইলাম, আল্লাহ কোরআন পৃথিবীতে দিয়েছে পথহারা, দিশেহারা, গোমরা, নোংরা, অহংকারী, বিদ্বেষী, হিংসুক, সব রোগের মনের রোগের রোগী যত মানুষ আছে সব মানুষগুলোকে ওই রোগ থেকে সরিয়ে আলোর দিকে তাড়িত করা, মানে ভালোর দিকে তাড়িত করার জন্য কোরআন পৃথিবীর জন্য এসেছে। তাহলে এখন বলেন তো, কোরআন নাযিলের দ্বিতীয় উদ্দেশ্য আমরা কি পাইলাম? মানুষ যেন অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে চালিত হতে পারে, এই প্রতিষেধক, এই ওষুধ, এই ক্ষমতা, এই যোগ্যতা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আর এই জন্য কোরআন তেলাওয়াত করা দরকার। এই জন্য কি করা দরকার? এই জন্যই কোরআন তেলাওয়াত করা দরকার। কেমনে কোরআন মানুষকে আলো থেকে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে তাড়িত করে? একটা উদাহরণ দিই, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একটা মৃত মানুষ বললেন, হুজুর মৃত মানুষ বললেন কেন? যার আত্মা মরণটা আসলে মরা, যে আত্মা আল্লাহকে চেনে না, ওটা মৃত আত্মা। তার কারণ পৃথিবীর জন্য আল্লাহ যখন আত্মাকে পাঠিয়েছেন তখন তাকে সঠিক সুন্দর করে বিবেক দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? বিবেক দিয়ে পাঠিয়েছেন। সূরা 8 নম্বর সূরা আরাফ 172 নম্বর আয়াত এর মাঝখানে আল্লাহ দিয়েছেন, আল্লাহ আত্মাগুলোকে আদমের পৃষ্ঠ থেকে বের করে বলছে, আল্লাহ স্তবে রব্বিকুম, হে সব আত্মারা তোমরা বলো তো আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সেদিন বলেছিলাম না আল্লাহ তুমি আমাদের রব। এখন বলেন, সেদিন যে আত্মাগুলো ওখানে দাঁড়িয়েছিল বা ওখানে ছিল, এই আত্মাগুলো কি অজ্ঞান ছিল, বিবেকহীন ছিল? না। তাফসীরে মুফাসসিরিন লিখেছেন, পৃথিবীর জমিনে একজন মানুষ যতটা বিবেক সম্পন্ন, তার ছিল ইলমুল ইয়াকিন, সেটা রবের সামনে দাঁড়িয়ে আল্লাহকে দেখেই সজ্ঞানে স্বেচ্ছায় সুন্দরভাবে বিবেক দূরদর্শিতার সাথেই আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহ আমরা দেখতে পাচ্ছি তুমি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো রব। পৃথিবীর জন্য আপনি আপনাদের যতটা উপলব্ধি করেন তার সাথে উপলব্ধিটা ছিল বেশি। সেই বিবেক পৃথিবীর জন্য এসে যখন আল্লাহকে চেনে না, ওটাকে বলা হয় কুল্লু কলবুন মাইয়িত, ওটাকে বলা হয় মৃত আত্মা। সেই মৃত আত্মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে নিয়ে যাচ্ছে, আর একজন সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন, ওমর আইনা যাহাবতা, ওমর ওমর তুমি কোথায় যাচ্ছ? বলছে, ইন্নী যাহিবুন লিআই আখতুলা রাস মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জেনে রাখো আজকে আমার এই তরবারি থেকে মুহাম্মাদের কল্লা কেউ বাঁচাতে পারবে না, আমি মুহাম্মাদকে হত্যা করার জন্য যাচ্ছি। আউযুবিল্লাহ। বলে মুহাম্মদ তুমি কতালতা মুহাম্মদ ওয়া তারাকাকা কুরাইশ, তুমি মুহাম্মদকে হত্যা করবে আর কুরাইশ লোকগুলো তোমাকে ছেড়ে দেবে? তুমি জানো না মুহাম্মদ কোন গোত্রের মানুষ? তখন ওমর একটু থেমে গেল, বলছে রাআইতু আন্নাকা মুসলিম, আরে আমার তো মনে হচ্ছে তুমিও মুসলমান হয়ে গেছো। বলে যাও যাও নিজের ঘরটাকে সামলাও, তোমার বোনটা ও তোমার বোন ফাতেমা তার স্বামী সাঈদ দুজনে ইসলাম গ্রহণ করেছে, যাও নিজের ঘর সামলাও, মুহাম্মাদের কলমা পড়ে ফেলো। বাড়িতে যাচ্ছে বা নাঙ্গা তরবারি হাতে নিয়ে গোল গোল করে শব্দ করছে, কি যে ভূত ছাড়ানোর জন্য আমি নাঙ্গা তরবারি হাতে নিয়ে বের হয়েছি, আর সেই ভূত আমার ঘরে না, এদেরকে আগে সাইজ করতে হবে। চলে গেল বোন ফাতেমার বাড়ি ফাতেমার বাড়ি গিয়ে বারবার দরজায় কড়াঘাত করে। ফাতেমা ওই সময় সূরা তাহা অথবা মতান্তরে সূরা কি বলে কমার এটা পড়ছিলেন। তড়িঘড়ি করে
এই কোরআনের নুসরাটুকু লুকিয়ে রাখতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তারপর দরজা খুলে দিল, এত মোলায়েম একটা শরীর, সুন্দর প্রতিচ্ছবি তার বোনের মুখের দিকে তাকিয়ে ওমর একটু স্তম্ভিত হয়ে গেল। ওমর বলছে, হে বোন, কি খবর? তুমি এতক্ষণ লাগে তোমার দরজা খুলতে? আমি তোমার ভাই এসেছি। কিন্তু রাগ কখনো যায় নাই। বলতে, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। যারা মুসলমান তার কলিজায় শুধু আল্লাহর ভয়, ওমরের হাতে তলোয়ার। তবুও বোন বলছে, হ্যাঁ, তাতে তোমার কি? আমি মুসলমান হয়েছি, আমার ঈমান আল্লাহ, আল্লাহর সাথে আমার সম্পর্ক আমি তৈরি করেছি, তাতে তোমার কি? বিস্তর ঘটনা। দু চারটা সর থাপ্পড় দিয়ে দিলেন। তার স্বামী সাইদ রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলেন, তাকেও ধরে বেদম প্রহার। কোথাও কোথাও এসেছে শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। মারতে 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 নিজে যখন একেবারে স্তম্ভিত হয়ে গেছেন, আর শরীরে শক্তি নাই, এত পরিমাণ প্রহার করেছে বোন এবং বোনের জামাইকে। তারপরে বলছে, আরে তোমরা ইসলাম ত্যাগ করো। বলছে, না, ত্যাগ করবো না। নিজের একবার হুঁশ ফিরে এসে বলছে, কোন ইসলাম তোমরা গ্রহণ করছো? এত মাই খাও, তোমরা আল্লাহ বলতে জানো না, দেখি তো কি করছো, দাও একটু দেখি। বলছে, ভাই দেবো, এমনি এমনি দেওয়া যাবে না, যাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো। তুমি তো মদ খেয়েছো, তুমি তো এই মদ পাহাড়টা কোনো জায়গাতে উঠে এসেছো, তোমার শরীরে পচা দুর্গন্ধ না পানি লেগে আছে, যাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন আসো। এক আজিম গ্রন্থ, এটা আছে কোরআন আজিম, এটা হচ্ছে আজিম গ্রন্থ, মহান গ্রন্থ। এই গ্রন্থ তোমাকে এমনি এমনি দেওয়া যাবে না, একটু পরিচ্ছন্ন হয়ে এসো, তারপরে দেবো। কথা মতো গোসল করে আসলো। আশা করে তিনি বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হলো মুকাদ্দাস, এই দুটোর অর্থ আল্লাহ জানে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ বলেন মা মানে না, আনজালনা নাযিল করি নাই, আলাইকাল কুরআন, কোরআন লিতাশকা, আপনি হতভাগ্য হবেন এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। তারপরে বিপরীত অর্থ হলো, হে নবী, কোরআন আপনাকে আমি দিয়েছি যেন এই কোরআনকে পৃথিবীর জমিনে আপনি খিলাফত করতে পারেন। কোরআন বুকে নিয়ে যেন পৃথিবীর জমিনে আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারেন। অমরে আয়াত পড়ার পরে বলছে, কদ আজিবতু ইয়া উখতি, কদ আজিবতু ইয়া আমার বোন, আশ্চর্য হয়ে গেলাম, এটা কি এমন গ্রন্থ যে আল্লাহ যার পক্ষ থেকে সে বলছে এটা আমি তোমাকে দিয়েছি যেন পৃথিবীর জমিনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারো। তুমি চলো তো মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই সেই কোরআন, একটা আয়াত পড়ার পরে ওমরের মৃত আত্মাটা জীবিত হয়ে গেছে। একটা আয়াত পড়ার পরে অথবা একটা সূরা পড়ার পরে ক্ষণিক মুহূর্তেই ওমরের মৃত আত্মা জীবিত হয়ে গেছে। এই সেই কোরআন এখনো আছে না নাই? কোরআন আছে। চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী শোনাবো না, অনেক কাহিনী শুনেছেন, ওই কাহিনীর ওয়াজ আমরা ছেড়ে দিয়েছি। এই জায়গাতে দেখে গেলাম, আমি আপনাকে জানাতে চাইলাম যে ওমর কিভাবে এতক্ষণ পূর্বে যে মানুষটা ছিল আল্লাহর কট্টর কাফির, আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, সেই মানুষটা সূরা তাহার প্রথম 2-4-5টা বা দুটো আয়াত পড়ার পরে বোনকে বলছে, আমি আজিব হয়ে গেলাম, হে বোন, এটা কোন বিধান যে বিধান পড়লে পরে মানুষ পৃথিবীর জমিনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে? তুমি একটু চলো, আমি বিশ্বাস করি এটা মুহাম্মাদের বানানো বিধান নয়, তুমি একটু মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ, তরবারিটা কখনো ফেলে দেয় নাই। এক মুসলমান শিক্ষা দিতে হবে, সমালোচনা ছেড়ে দেন। আপনার ঈমান এখনো অনেক ভেজাল আছে। এতটুকু ঈমান নিয়ে ওমর চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আপনি আমাকে কালিমা পড়ান, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন, আপনি আমাকে বায়াত করান। আল্লাহর ওখানে অনেকগুলো ঘটনা আছে, সেদিক যাচ্ছি না। বায়াত করার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক ওয়া হুমুল বাতিল, হে নবী, আপনার কাছে জানতে চাই, আমরা কি সত্যের উপরে আছি? আল্লাহ নবী বললেন, না, না আলাল হক, আমরা সত্যের উপরে আছি। এবং বললেন, ওয়া হুম আলাল বাতিল, হে নবী, আপনার কাছে জানতে চাই, তারা কি মিথ্যার উপরে নাই? মানে আবু জাহেল, ওতবা, শাইবা, যারা আপনার বিরুদ্ধাচারণ করছে, এতদিন আমি আপনার বিরুদ্ধাচারণ করছি, ওই মানুষগুলো কি বাতিলের উপরে না? ওই মানুষগুলো কি না হক নয়? ওই মানুষগুলো কি আল্লাহ বিদ্বেষী নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ,
করত, তখন তিনি বলছেন আল্লাহর নবী, তাহলে আমরা কেন এখন থেকে আর গোপনে কোনো সালাত আদায় করব না, আমরা এখন থেকে আর গোপনে আল্লাহকে ডাকবো না, আজকে থেকে ইসলাম হবে যা সুবহানাল্লাহ, আজকে থেকে ইসলাম হবে প্রকাশ্য। আর আপনি 24 বছর থেকে মসজিদ প্রতিষ্ঠা করার দরকার হচ্ছে ইমামের বিরুদ্ধে করছেন। এক ঘন্টা ইমাম মক্কায় প্রকাশ্য ইসলাম প্রচার করে দিল, নাঙ্গা তরবারি হাতে নিয়ে, ডান দিকে ওমর, বাম দিকে হযরতে হামজা, যাচ্ছে পথে আর বলছে, হে মক্কাবাসী শোনো, তোমরা যদি তোমাদের সন্তানগুলোকে ইতিম করতে না চাও, তোমরা যদি তোমাদের স্ত্রীকে বিধবা করতে না চাও, তোমরা যদি তোমাদের মা বাবাকে সন্তান হারা করতে না চাও, তাহলে দরজা বন্ধ করে ঘরে থাকো। আর যদি চাও তোমার সন্তান ইতিম হোক, যদি চাও তোমার মা সন্তান হারা হোক, যদি চাও তোমার স্ত্রী স্বামী হারা হোক, তাহলে আমি ওমর এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে আছি, আসো আমার সাথে বলা হয়। আমরা কিসের মুসলমান হই? বলি একটু হাদিস পড়াইলাম না, খুব শিগগির একটা জামানা আসবে যখন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, ইসলামের শুধু নাম ছাড়া আর কিচ্ছু বাকি থাকবে না। এই কাহিনীটি বলার পরে আমি আপনাকে কি শেখালাম? আপনাকে আমি বললাম কোরআন পৃথিবীর জমিনে এসেছে, কোরআনের ছায়াতলে যারাই আশ্রয় নেবে ওই অন্ধকার থেকে বের হয়ে আলোতে প্রবেশ করবেই করবে। ওয়াদা আল্লাহ। তো সেখান থেকে কথা বললে আপনি যদি সমালোচনা করেন তাহলে তিন নম্বরই সাহিত্য লাগবে না। আপনি যদি বলেন হুজুর রাতের বেলা টাকা পায়, কিভাবে বলেন, কিভাবে বললেন? পাল্লাই দিয়ে ওজন করতেছেন নাকি? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছি শোনেন। তাহলে কোরআন পৃথিবীতে আসার দ্বিতীয় কারণটা হলো কোরআন পৃথিবীর জমিনে এসেছে আপনাকে আমাকে সহ অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যায়। এটা কোরআন আসার উদ্দেশ্য। এটা কি? এটা দ্বিতীয় উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য কি বলছি? কোরআন বিচার করবে। এবার আরেকটা উদ্দেশ্য শুনেন, সময় শেষ। এরপরে রব্বুল আলামিন বলছেন কোরআন দ্বিতীয় নম্বর, কোরআন পৃথিবীর জমিনে আসার তৃতীয় নম্বর উদ্দেশ্যটা শোনেন। এই পৃথিবীতে ইখতিলাফের অভাব নাই, মতানতের অভাব নাই, একজনের সাথে আরেকজনের বলে না, বিভিন্ন কথায় টোকাটুকি মোটামুটি হয় না, হয় না, হয় না, হয় না, হয়। এই যত সমস্যা আছে এই ইখতিলাফি সমস্যাগুলো সমাধান করার জন্য কোরআন আল্লাহ তাআলা দিয়েছে। কেউ বলে আল্লাহ আসমানে, কেউ বলে জমিনে, কেউ বলে মুহাম্মদ মাটির তৈরি, কেউ বলে লোহের তৈরি, আছে না নাই? আছে। কেউ বলে হাত বাঁধবই না, ছেড়ে দেব। আপনি যদি প্রকৃত মুসলিম হন, আপনার এই কথাগুলোর রুট কোরআনের ভিতরে খুঁজে পাবেন। আমি বলছি আমাদের সকলের পরিচয় যদি সুন্দর হইতো তাহলে সমাজে কোনো মতানৈক্য কিংবা ইখতিলাফ থাকতো না। আমরা যদি কেউ সামান্য ছেড়ে দিতাম, নিতান্তই যেটা না ধরলেই নয় সেইটাই যদি শুধু ধরতাম আর বাকিগুলো যদি ছেড়ে দিতাম, আমার ভাই আমার উপরে একটা কথা বলেছে, যদি গায়ে মেখে না নিতাম তাহলে সমাজটা সুন্দর থাকতো যেমন ছিল সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আল্লাহ বলেন কোরআন আমি আপনাকে দিয়েছি হে নবী, ওয়া মা আনজালনা আলাইকাল কিতাবা লিতুবাইয়িনা লাহুম আল্লাযীনা ইখতালাফু ফীহি। হে নবী, কোরআন আপনাকে দিলাম যেন আপনি স্পষ্টভাবে বর্ণনা করে মানুষকে শোনাতে পারেন ওই কথাগুলোর সমাধান, যে কথাগুলো নিয়ে তাদের ভিতরে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। সূরা নাহল আয়াত নম্বর হচ্ছে 64। এগুলা বের করতে সময় লাগছে, এগুলা খুঁজে খুঁজে বের করতে সময় লেগেছে। আপনি অযথাই মনে করবেন না যে কোরআন থেকে কপি করে আনছেন আর আমাদের শোনাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে
কোরআন যারা পড়বে যদি স্বচ্ছ হৃদয় নিয়ে পড়ে শোনে বোঝে তাহলে কোরআনের ভিতর থেকে তারা প্রমাণ করতে পারবে সমাজে যত ইখতিলাফ এই ইখতিলাফগুলোর চূড়ান্ত সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে দিয়েছে। কত রকমের ইখতিলাফ সমাজে আছে। এই আকীদার কথাগুলো যদি আমরা বলতে যে আল্লাহ আসমানে নাকি জমিনে এরকম পাঁচ জমা যাবে। আমরা কথাগুলো বলবো, আশা আছে ইনশাআল্লাহ। তা আপনি ঠিক করতেই তো আপনার সময় গেল। ওই যে এখনো দেখেন নিয়াত বাদী দেখেন তাকে ওই যে মানুষগুলো এখন এসে বসলো শুরু করছে মাত্র এই কটা মানুষ এই প্রথম শাড়িটাও সোজা ছিল না। দেখ কাকে শোনাবো তাহলে কি হবে? এতক্ষণ পর্যন্ত যা বলছি ও কিছুই শুনে নাই সারা কথা। এখন যেটা বলছে ওইখানে বাইরে তোলে দৌড়ি করবে। এই মানুষগুলো সমালোচনা করে। সম্মানিত উপস্থিতি, রাগ করছি না বাবা, আপনার কাছে আমি মাফ চাই। সমালোচনা তো আপনি আমার করেন না, করেন করা তা পাপ যে আছে সেটা বলতাম না। আমাকে আমার চরিত্রের ত্রুটি খুঁজে বের করে ওইটা বলেন, আমি আপনাকে সাধুবাদ জানাবো। আপনি বলেন হুজুর নামাজ পড়েন, তখন না প্রমাণ হবে আমি পড়ি কি না পড়ি। আপনি বলেন যে হুজুরের বউ পর্দা করে না, তখন না প্রমাণ হবে আমার বাসায় যেদিন নিয়ে যাবো সেদিন দেখবেন, তাই না? এগুলা না কথা। আমার সমালোচনা করেন, তা আপনি আমার বক্তব্যের সমালোচনা করছেন, আবার উল্টো কথা বলেন রাতের বেলা টাকা পান। সম্মানিত ভাইরা, এজন্য বলছি আসুন কোরআনের ছায়া তলে। তাহলে কোরআন নাযিলের দ্বিতীয় নম্বর যে কারণ আমি জানালাম সেটা হলো মানুষের ভিতরে যত ইখতিলাফ, কোরআন পড়লে এই ইখতিলাফ মিটবে নাকি বাড়বে? অবশ্যই মিটবে। আমাদের কলিজাগুলো সুন্দর হবে। এবার 4 নম্বর কারণটা শুনেন। আল্লাহ বলছেন হাযা ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। তৃতীয় নম্বর কোরআন এসেছে মানুষকে উপদেশ দেওয়ার জন্য। চতুর্থ নম্বর কারণ কোরআন এসেছে কি জন্য? উপদেশ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা 51 নম্বর সূরা জারিয়াত 55 নম্বর আয়াতে বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষকে উপদেশ দেন, কারণ উপদেশ পাইলে মুমিনের অন্তর তাজা হয়। সুবহানাল্লাহ। কি হয়? উপদেশ দেন, উপদেশ পাইলে মুমিনের অন্তর তাজা হয়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনরা উপদেশ পাইলেই উপকৃত হয়। এই উপদেশ গ্রহণ করে আমল করে আখিরাতের জায়গাটা ভালো। কার কথা? আল্লাহ। আল্লাহ এটা একটা কারণ হিসেবে নাযিল করবে। নবী কোরআন আপনাকে দিয়েছি, কোরআন পড়বেন, আপনার আশপাশ যে মানুষগুলো আছে তাদেরকে উপদেশ দিবেন। ওমান হাওলাহা, গোটা বিশ্বব্যাপী যত মানুষ আছে সব মানুষগুলোকে কোরআন দিয়ে উপদেশ দিবেন। উপকার করবে কে? কোরআনের উপদেশ পাইলেই মুমিনের উপকার। আর এই জন্য এই সুন্নাতটা অবলম্বন করে আমরা বলি আল্লাহ বলেছে, আমরা বলি রাসূল বলেছে, নিজেদের মন গড়া কোনো কথা বলি না। এবছরে যত প্রোগ্রাম করেছি সব প্রোগ্রামে এই কথাটাই প্রচার করেছি, উপদেশ গ্রহণ করো, লাভবান হবে। আমরা ইউসুফ জুলেখার কাহিনী কোরআনে আছে, কিন্তু সেখান থেকে ইতিহাস বলে মানুষ শুধু ফায়দা লোটে, ওই বক্তা শুধু ফায়দা লোটে, বলে আর কান্দে। ওখানে কি ছিল, এখানে কি ছিল, বিভিন্ন কথাবার্তা। এটা বলে 1 ঘন্টার ওয়াজ, তার 45 মিনিট শুধু টান আর সুর। 15 মিনিট কথা কয়, তাও নিজের ব্যক্তিত্ব জাহির। এই তো ওয়াজের মান শেষ। মানুষ শুধু পরের দিন চার দোকানে বসে আর হাসে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন নাযিলের 4র্থ নম্বর কারণ হলো লিতুনজিরা বিহি। অপর আয়াতে আছে লিতুনজিরা বিহি কওমান লুদ্দা। হে নবী, যেন আপনি পথভ্রষ্ট জাতিকে সতর্ক করতে পারেন, এই কারণে আমি আল্লাহ তোমাদের উপরে কোরআন নাযিল করেছি। তাহলে কোরআনে কি পাইলাম? কোরআন আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। 2, আমাদের ভিতরে যত সমস্যা, যত ইখতিলাফ
কোরআন দিয়ে সমাধান হয়। 3, আমাদের ভিতরে যত পাপ, এই পাপগুলো ঢাকার জন্য শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের বিধানের মাধ্যমে। সেই বিধানগুলো যদি আমরা বাস্তবায়ন করি, সমাজ থেকে পাপ দূরীভূত হয়, কোরআন এসে বিচার ফায়সালা করার জন্য। 4, স্বাভাবিক আমলের উপদেশ এই কোরআনে আছে না নেই? অবশ্যই। সেই কথা আল্লাহ বলছেন, কোরআন দিয়ে উপদেশ দাও, কাজ হবে, মুমিনদের অন্তর ঠান্ডা হবে, মুমিনদের অন্তরগুলো বিগলিত হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত করেন, মুমিনের অন্তরগুলো বিগলিত হবে, আল্লাহর প্রতি তাদের ভরসা বেড়ে যাবে, মুমিন বিচলিত হবে না, হয় না। কোরআন তাদের পক্ষে থাকবে, এটা সর্বোপরি সমস্ত মুসিবতে সে সর্বদাই বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা সদা সর্বদাই বলবে সবটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর সবাই আবার আল্লাহর দিকে ফিরে যাবে। এটা হচ্ছে কোরআনের উপদেশ। ৫ নম্বর আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা সাদ 29 নম্বর আয়াত। সূরা সাদ 29 নম্বর আয়াত আল্লাহ বলেন কিতাবুন, সেই কিতাব আনজালনাহু আপনার প্রতি নাযিল করলাম হে রাসূল, মুবারাকান বরকতময় করে, লিয়াদাব্বারু আয়াতি, যেন এই কোরআনের আয়াতগুলো নিয়ে তোমরা চিন্তা ফিকির করো, গবেষণা করো। এতক্ষণ পর্যন্ত যে 4টি কারণের কথা বলছি, এই 4টি কারণ আপনার সমস্যা সমাধানের জন্য। ৫ নম্বর কারণটা হলো, যদি বান্দা তুমি কোরআন পড়ো, সমস্যার সমাধান খুঁজে পাবা, আর যদি না পড়ো তাহলে তোমার জীবনের জন্য কোনো সমাধান কোরআনে পড়ো। লিয়াদাব্বারু আয়াতি, কোরআন নাযিল করেছি যেন মানুষ কোরআনের আয়াতগুলো চিন্তা ফিকির করে, মানে কোরআন যেন পড়ে। কোরআন নাযিলের ৫ নম্বর উদ্দেশ্য এটা, আপনাকে কোরআন পড়তে হবে, আল্লাহ তাআলা আপনাকে পড়ার জন্যই দিয়েছে। পড়তে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কই একদিনও তো কইলেন না হুজুরের আয়াত শিখাই দেন। 2.5 বছর থেকে শিখাচ্ছি। হয়তো একটা রমজান মাসের মসজিদে এই মেগাজাল হুজুর ঠিক করা হয়, সেখানে দেখছি 3 দিন আসা পরে 4th দিন আপনাকে খুঁজে পাওয়া যায় না। কই আপনার মনে থাকে? আপনি আছেন শুধু সমালোচনায়, কায়দায় বেকায়দা। পরিচয়টা ঠিক করো। আমি আপনাকে বারবার ডাকছি কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআনের আমল করেন, তা আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, এটা আপনি আমার কাছের ভাই, তাই বলেন, আপনাকেই মেনশন করে বলছি, গোটা পৃথিবীর সমস্যা এটা। মানুষ যখন বলি তখন শুধু একটু হুম করে, ঠিক ওই জায়গা থেকে যখন মানুষ বের হয়ে যায়, ওর পূর্বের স্বভাব আর বর্তমান স্বভাব কোনো পার্থক্য নেই। সমাজে প্রচলিত কথা, বকা উল্লে বকে যাও, শোনা উল্লে শুনে যাও, মাঝখানে যা হওয়ার এই টেন্ডেন্সি থেকে বের হতে আমরা পারি নাই।